তপ্ত রৌদ্রে জ্বলছে মাটি, আর সেই উত্তপ্ত পথে রথ টানছেন স্বয়ং মহারানী রুক্মিণী ও ভগবান শ্রীকৃষ্ণ। রথের উপরে বসে আছেন ক্রোধী ঋষি দুর্বাসা। ঘটনাটি তখনকার, যখন কৃষ্ণ ও রুক্মিণী ভক্তি ভরে দুর্বাসাকে আহার গ্রহণের আমন্ত্রণ জানান। কিন্তু ঋষি দুর্বাসা শর্ত দেন, ঘোড়া নয়, তার রথ টানবে স্বয়ং শ্রীকৃষ্ণ ও রুক্মিণী। প্রচণ্ড রৌদ্র, পায়ের নিচে আগুনের মতো গরম মাটি। কোমল দেহের রুক্মিণী তৃষ্ণায় কাতর হয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়লেন। প্রিয়তমার কষ্ট সহ্য করতে না পেরে কৃষ্ণ ভূমিতে আঘাত করলেন, আর সেখান থেকেই প্রকাশ পেলেন দয়াময়ী মা গঙ্গা। সেই শীতল জল পান করে রুক্মিণী প্রাণ ফিরে পেলেন। কিন্তু ভুল হয়ে গেল, রথে বসে থাকা ঋষি দুর্বাসাকে আগে জল দেওয়া হয়নি। ক্রোধে ফেটে পড়েন দুর্বাসা, অভিশাপ দিলেন, রুক্মিণী, তুমি কৃষ্ণের গৃহে স্থায়ী হতে পারবে না। সেই দিন থেকেই শুরু হয় তাদের বিচ্ছেদ। আর আজও দ্বারকায় শ্রীকৃষ্ণের মন্দিরের কিছু দূরেই রয়েছে রুক্মিণী মন্দির, আর যেখানে তিনি জল পান করেছিলেন তা পরিচিত রুক্মিণী কুণ্ড নামে। আপনি যদি কৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।